কখনো হতে চাও তো বাজ হয়েও, কিন্তু তোতা হয়েও না। কারণ তোতা পাখি বলে তো অনেক বলে, কিন্তু ওপরে উঠতে পারে না। বাজ বলে অনেক কম, কিন্তু ওড়ে সব থেকে উঁচুতে। বাকি পাখিদের রাজা হয় এক বাজ। আজ আমি 5টি এমন পয়েন্ট বলবো যা প্রত্যেক মানুষকে একটি বাজের থেকে শেখা উচিত। আর লাইফে অনেক বড় লার্নিং আছে এই 5টি লেসনে। ফার্স্ট লেসন, ইগল ফ্লাই অ্যালোন। বাজ একাই ওড়ে, আর বাকি পাখিদের তুলনায় অনেক উঁচুতে ওড়ে। বাজ একাই উড়বে, কিন্তু কখনোই চড়ুই বা শালিকের মতন পাখিদের সঙ্গে উড়বে না। বাজ সবসময় বাজের সাথে উড়বে অথবা একাই উড়বে। আর এর থেকে আমরা এটাই শিখতে পারি যে একাই থাকো, তবুও ছোট মানসিকতা মানুষদের সঙ্গে থেকো না। কারণ এটা এমন একটা সময় যখন তুমি নিজেকে জানতে পারবে। সেকেন্ড লেসন, বাজের ভিশন অনেক ক্লিয়ার আর স্ট্রং হয়। বাজ তার শিকারকে 5 কিলোমিটার দূর থেকে দেখে ফেলে। আর একবার যদি সে তার শিকারকে দেখে ফেলে, তো রাস্তাতে যতটাই মুশকিল আসুক না কেন, সে তার লক্ষ্যকে হাসিল করেই দম নেয়। এর থেকে আমরা অনেক বড় শিক্ষা পেতে পারি। তুমিও তেমনি তোমার ভিশন ক্লিয়ার রাখো, আর লক্ষ্যটিকে পাওয়ার জন্য যতটাই মুশকিল হোক না কেন, কখনোই পিছপা হইও না ওই বাজ পাখির মতন। লেসন নম্বর 3, বাজ কখনোই মরে থাকা খায় না, সে সব সময় জীবিত শিকার করে। আর এর থেকে আমরা এটা শিখতে পারি যে আমাদের যে পাস্ট, অতীত, তা সবসময় মৃত। তো নিজের ওই মরা পড়া অতীতের ওপর ধ্যান দিও না, সামনে আসছে সুন্দর ভবিষ্যৎ, এর দিকে ধ্যান দাও। পাস্টের পুরনো স্মৃতি যা তোমাকে ডিস্টার্ব করে, এগুলোকে ওখানেই থাকতে দাও যেখানে ওগুলোর জায়গা। পাস্টের জায়গা পাস্টে, তোমার বর্তমানে এগুলোকে জায়গা দিও না। আর যদি তোমার পাস্ট একবার তোমার প্রেজেন্টে চলে এলো, তো তোমার পাস্ট তোমাকে কখনোই প্রেজেন্টে থাকতে দেবে না। অতীতে তোমার সাথে যত খারাপই হয়ে থাকুক না কেন, ওই সব স্মৃতি, ওই সব ভাবনা মরে গেছে। আর ওই বাজের মতো হও যে কখনোই মরা জিনিস খায় না। লেসন নম্বর 4, যখন ঝড় বৃষ্টি আসে তখন বাজ অনেক এক্সাইটেড হয়ে যায়। যখন বৃষ্টি হয় তখন সমস্ত পাখি লুকিয়ে বসে থাকে, কিন্তু বাজ অনেক মজা পায়। যখন তেজ হাওয়া হয় তখন বাজ আরো দ্রুত উঠতে থাকে, আর উড়তে উড়তে এতই উপরে উড়ে যায় যে মেঘের থেকেও উপরে উড়ে যায়। আর এর থেকে এক বড় শিক্ষা পায় যে মুশকিল পরিস্থিতিতেও মজা খোঁজো। আর নেপোলিয়ান হিল বলে, প্রত্যেক বড় প্রবলেম নিজের সাথে এক বড় অপরচুনিটি নিয়ে আসে। তো ওই বাজের মতো তুমিও নিজের ওই অপরচুনিটিকে চেনো। আর যেই দিন তুমি ওই অপরচুনিটিকে চিনতে শিখে যাবে, সেই দিন তুমি ওই মুশকিলের উপর থাকবে আর মুশকিল তোমার নিচে। লেসন নম্বর 5, বাজ তার বাসা থেকে সব সময় নরম ঘাস বের করে দেয়, কারণ তার যে বাচ্চা সে যেন কমফোর্ট না পায়। কারণ সে যদি বাসায় একবার কমফোর্ট পেয়ে যায়, কারণ সে আর কোথাও যাবে না। তাই বাজ এটা কখনোই হতে দেয় না। কারণ দেখো, বাজ একটা পাখি হওয়ার সত্ত্বেও সে এটা জানে যে দেয়ার ইজ নো গ্রোথ ইন কমফোর্ট জোন। কিন্তু আমরা মানুষ, তাই না? তবুও আমরা এই ব্যাপারটা বুঝতে চাই না। তুমি যতটাই কমফোর্ট জোনে থাকবে, ততটাই তোমার লাইফ আগে গিয়ে আনকমফোর্টেবল হয়ে যাবে। আরও এইরকম মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।